শুভ সন্ধ্যা। নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবের প্রাক্কালে রাস সৃজন সম্মাননা 2024-এর পক্ষ শুভ সন্ধ্যা। নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবের প্রাক্কালে রাস সৃজন সম্মাননা 2024-এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নবদ্বীপ শহরের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা উদ্যোগী হয়েছিলাম রাস সৃজন সম্মাননার মাধ্যমে বেশ কিছু পুজো উদ্যোক্তাদেরকে সম্মান জ্ঞাপন করতে। সেই সুবাদে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ শহরের অন্যতম প্রাণকেন্দ্র বেনেপাড়া মোড় এলাকা। সেখানে পূজিত হন বিশ্বজননী মাতা, অর্থাৎ বিশ্বজননী মাতা যে পূজিত হচ্ছেন সেই যে দেবী মূর্তি, সেই দেবী মূর্তি কিন্তু ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এখানে ব্যানারে দেখতেই পেয়েছি 1942 সাল থেকে এই পুজো কিন্তু তারা করে আসছেন, অর্থাৎ নবদ্বীপ শহরের অতি প্রাচীন এবং যে ঐতিহ্যমণ্ডিত পুজোর মধ্যে কিন্তু এটাও পড়ে যায় যে নবদ্বীপ শহরের বেনেপাড়ার বিশ্বজননী মাতা দেবী মূর্তিতে রয়েছে এক মাধুর্য। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো যে তাদের দেবী মূর্তির যে মাধুর্যটা সেটা একটু দেখানোর জন্য। একদম লাল পেরে বেনারসি শাড়িতে কিন্তু এই বিশ্বজননী মাতার দেবী মূর্তি কিন্তু ফুটিয়ে তুলেছে মৃৎশিল্পীর নিপুণ কার্যকলাপ। অর্থাৎ নবদ্বীপ শহরের যে ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব, এই রাস উৎসবের কিন্তু অন্যতম আকর্ষণ কিন্তু এই দেবী মূর্তি, অর্থাৎ এই বিশ্বজননী দেবী মূর্তি কিন্তু দেখতে শুধু নবদ্বীপ শহরের পুণ্যার্থী বা দর্শনার্থীরা নয়, কিন্তু বহু দূর দূরান্ত থেকে কিন্তু নবদ্বীপ শহরের ঐতিহ্যমণ্ডিত এই রাস উৎসব, শুধু রাস উৎসব নয়, এই যে দেবী মূর্তি, এই দেবী মূর্তি দেখতেও কিন্তু বহু দর্শনার্থীরা কিন্তু আসে। এখানে যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন আমরা একটু তাদেরকে দেখে নেব। আমাদের বিষয়টা আমরা প্রতি বছরই যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমরা ঠাকুরের সাজটার দিকে আমরা প্রধান নজর দিই। আমাদের ঐতিহ্য একমাত্র নবদ্বীপের জননী হয়। আর কোনো বারোয়ারই আপনি নবদ্বীপে এতগুলো পুজো হয় আপনি দেখবেন না বিশ্বজননী মা জগদ্ধাত্রী রূপে বিশ্বজননীকে যে পুজো করা হয়, এবং আমরা খুব ভক্তি ভরে এই পুজোটা করি এবং পাড়ার সকলে মিলে আনন্দ করে আমরা এই রাস উৎসবটা করি। এটা এবছর আমাদের 83তম বর্ষ এবং পরপর 2 বছর আমরা সৃজন সম্মান পেয়ে আমরা আনন্দিত, আপ্লুত এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা এই তাদের এই বিশ্বজননী মাতা কিন্তু তারা পুজো করে আসছে। আমাদের মধ্যে যারা বিচারক রয়েছেন সকাল থেকে কিন্তু, অর্থাৎ গতকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন দেবী মূর্তি পুজো কমিটি পুজো মণ্ডপ কিন্তু ঘুরছি। আমরা একটু তাদের সাথে একটু কথা বলে নেব যে এই যে আপনি তো সকাল থেকে আমাদের সাথে ঘুরছেন বা দেখছেন দেবী মূর্তি, এই মূর্তিটাও দেখলে কি বলবেন? এটা বিশ্বজননী মাতা, ওনারা যা বললেন উদ্যোক্তারা, যে জগদ্ধাত্রীর রূপ, বিশ্বের জগদ্ধাত্রীর জননী, তার রূপ প্রতিফলিত হয়েছে। মায়ের সাজ এবং মুকুট বিশেষ করে বলতে হবে এটা অসাধারণ। তাই রাস সৃজন সম্মানে এরা সেরা প্রতিমার খেতাব অর্জন করবে। একদমই। আমাদের সাথে আরেকজন বিচারক রয়েছেন, একটু কথা বলুন। আমরা এই রাজ উৎসবে এক জায়গায় হয়েছি বিচারক হিসাবে, আমরা এসছি এখানে। এদের সাজসজ্জা ব্যবস্থাপনায় আমরা এত আনন্দিত। এদের সেরা পুরস্কার প্রতিমা নির্বাচন করা হয়েছে, এদের সম্মানিত করা হচ্ছে রাস সৃজন সম্মান 2024 সম্মানিত করা হয়েছে। সম্পাদক সুব্রত, তিনিও তো বিভিন্ন রাস সৃজন সম্মাননায় একদম আমি তো এভাবে বলতে পারি না, আমি সমস্ত বারোয়ারি অঙ্গ। তবে যারা বিচার করছেন, যারা যে সঠিক জায়গায় এসছেন, সঠিক বিচার করছেন, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, কারণ এই বিশ্বজননী মাতা নবদ্বীপের বৈচিত্র্যময় বিভিন্ন ঠাকুর হয়, তবে এটাই একমাত্র ঠাকুর বিশ্বজননী, যেটা নবদ্বীপে অন্য কোনো বারোয়ারি পুজো করে না। আর তার বাইরেও যেটা ব্যাপার হলো, এত সুন্দর করে প্রতিমাটাকে এরা সাজায়, এত সুন্দর সাজসজ্জা নবদ্বীপের অন্য কোনো বারোয়ারিতেও দেখতে পাই না। আমার চোখে, ব্যক্তিগত আমার চোখে, এটা আমি সার্বিক কথা বলবো না, তবে আমার ব্যক্তিগত চোখটা একটা কথা বলে, সেই জন্য আমি মনে হচ্ছে এটাই সবচেয়ে সুন্দর। তাই আপনাদের যে বিচার ব্যবস্থা তাকে আমি ধন্যবাদ জানাই এবং সঠিক থেকে আপনারা যাচ্ছেন।
একদমই, অর্থাৎ সকলের সম্মতিতে কিন্তু রাজকিরণ সম্মান 2024 পাওয়ার্ড বাই ফিউচার গসিপ, স্পন্সর বাই সুবর্ণ সাথী জুয়েলার্স, কো স্পন্সর বাই গৃহগায়ন রাজকিরণ সম্মাননার সেই সুদৃশ্য টপিক কিন্তু আমি বিচারকদের অনুরোধ করব যে পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য। সকলে একটু আসবেন। আচ্ছা ভালো Teachers permission! Teachers permission! Teachers permission! Teachers permission!